ঠিক আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কলকাতার বুকে সব থেকে বড় মন্দির, যার নাম হলো স্বামী নারায়ণ টেম্পল। আচ্ছা, যদি এমনটা হতো এই একদিনের গরমের ছুটিতে কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আপনারা পৌঁছে গেলেন এমন একটি জায়গায় যেখানে গেলে আপনাদের মনে হতেই পারে যে আপনারা পৌঁছে গেছেন সেই বিখ্যাত বাহুবলী সিনেমার মহেশমতি সাম্রাজ্যে। তো আজকে আমাদের গন্তব্য এই স্বামীনারায়ণ টেম্পল, এবং এই ভিডিওতে আমি স্বামীনারায়ণ টেম্পল সম্পর্কে সমস্ত ডিটেলস আর ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন। চলুন তবে শুরু থেকে শুরু করি। আজকে আমরা চলেছি কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত কলকাতার সবচেয়ে বড় মন্দির, যার নাম শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটাতে এই গরমের একদিনের ছুটিতে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। তো চলুন সবার প্রথমেই জেনে নিই এই মন্দিরের লোকেশান এবং কিভাবে যাবেন। ডায়মন্ড হারবার রোডের ওপরে এই পৈলান মন্দিরে আসতে গেলে আপনারা ধর্মতলা থেকে কাকদ্বীপ নামখানাগামী যে কোনো বাসে চেপে বেহালা ঠাকুরপুকুর পেরিয়ে মিনিট 45-এর মধ্যেই পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে। এছাড়া যদি আপনারা ট্রেনে আসতে চান, মাঝের হাট নেমে পৈলানগামী যে কোনো বাসে উঠে একদম পৌঁছে যান মন্দিরের সামনে। এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, টোটালি ফ্রি। আর এই মন্দিরে যখন পৌঁছাবেন তখন আপনাদের মনে হবে আপনারা কোনো রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। আমরা যখন পৌঁছালাম তখন বিকেল 4:30 বাজে, আর খোঁজ নিয়ে জানতে পারলাম প্রত্যেক দিনই বিকেলে এখানে প্রচুর ভক্তদের সমাগম ঘটে। তো চলুন এখন আপনাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। আজকে তো সানডে, আর আজকে আমরা এসেছি মন্দিরে। তো আজকে তো মানে কি বলবো, বিশাল ভিড় হয়েছে। আর তার সঙ্গে মন্দিরের সৌন্দর্য তো এক কথায় অসাধারণ, সেটা আর বলে লাভ নেই। আমরা 3-4 জন এসেছি মন্দিরে, ভেবেছিলাম ভিড় থাকবে না, কিন্তু আমি তো বলেই দিয়েছিলাম মানে বিশাল ভিড়। পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল ভিড়, এত ভিড় যে ধারণার বাইরে। কিন্তু দর্শন করব ভগবানের, ভিতরে ঢুকবো কিছুক্ষণ পর। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনারা একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে সমস্ত রকম গাড়ি আপনারা পার্কিং করে রাখতে পারেন। পার্কিংয়ের যে চার্জগুলো আছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পার্কিংয়ের ঠিক ডান দিক দিয়েই যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটা ধরে সোজা পৌঁছে যান মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে যখন পৌঁছাবেন একদম ঠিক মন্দিরের সামনেই দেখতে পাবেন দুটো সাদা হাতির ওপরে দুটি লোক বসে সানাই বাজাচ্ছে, এবং এই দুটি সাদা হাতির একদম মাঝখানেই রয়েছে ভগবান বিষ্ণুর একটি পায়ের চিহ্ন, যেটা শ্বেত পাথর দিয়ে সুন্দরভাবে বাঁধানো। মন্দিরটি দূর থেকে এত সুন্দর আর এত বড় যে আপনারা মনে করবেন এটা কোনো মন্দির নয়, এটা কোনো সাম্রাজ্যতে আপনারা এসে পৌঁছে গেছেন, আর যেটা আপনাদের মনে করিয়ে দেবে সেই বিখ্যাত বাহুবলী সিনেমার মহেশমতি সাম্রাজ্যকে। প্রায় 200 একর জমির ওপর তৈরি হয়েছে এই মন্দিরটি। আর এই মন্দিরটি কোনো বালি, ইট, রড, সিমেন্ট দিয়ে তৈরি নয়। এই মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়েছে স্যান্ডস্টোন দিয়ে, যেটা রাজস্থান থেকে আনা হয়েছে। রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভিতর শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা, আর সন্ধ্যায় আলো আঁধারি
পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মনোনিমেষে প্রসন্ন হয়। এই মন্দিরের ভিতরের অংশ কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। যখন এই মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করবেন, অর্থাৎ গর্ভগৃহে যখন আপনারা প্রবেশ করবেন, দেখবেন লাল, সাদা, বেগুনি এবং গোলাপি আলোর খেলা, তার সঙ্গে কাঁচের কারুকার্য এবং শ্বেত পাথরের ওপর যে সমস্ত কারুকার্যগুলো করা আছে তা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তার সঙ্গে ভগবান স্বামীনারায়ণ যে সমস্ত লীলাগুলি করেছিলেন, তার সঙ্গে উনি যে সমস্ত স্থানগুলি গিয়েছিলেন, তার সমস্ত কার্যকলাপ দেয়ালের উপর যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা দেখে আপনাদের মন আনন্দে এবং বিস্ময়ে ভরে যাবেই। এই মন্দিরের মধ্যে বিরাজমান আছেন ভগবান শ্রী স্বামীনারায়ণ। ওনার স্বর্ণমূর্তি এই মন্দিরের মধ্যে বিরাজমান আছেন। এছাড়াও শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরে কৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজিও এই মন্দিরে পূজিত হন। কথিত আছে যে ভগবান শ্রী স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। ওনারই কথা স্মরণ করে 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয়। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। এবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিই। এই মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করা একেবারে নিষিদ্ধ। যেহেতু রবিবার দিন আমরা গিয়েছিলাম এবং মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, সেই জন্য সবাই একটু টুকটাক ভিডিও করছিল। ওরা বারণ করছিল, তাও কিন্তু কেউ শুনছিল না। তো আপনারা যদি কোনো ফাঁকা টাইমে এই মন্দিরে যান তাহলে অবশ্যই মোবাইল ক্যামেরা পকেটে রেখে যাবেন, কারণ ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিই যে মন্দিরের মধ্যে গর্ভগৃহে যে স্বর্ণ মূর্তিটি আছে ভগবান শ্রী স্বামীনারায়ণের, ওনার মাথায় জল ঢালা যায়। জল ঢালতে গেলে আপনাদের পার হেড 50 টাকা করে দিতে হবে। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এখানেই পেয়ে যাবেন সমস্ত রকম খাবারের আইটেম। মন্দির দর্শন করতে এলে কিছু তো খাবার খেতেই হবে। যাই হোক, এবার চলুন আপনাদের খাওয়া দাওয়া সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিই। মন্দির লাগোয়া এই যে দোকানটা দেখছেন, দোকানটার নাম প্রেমাবতী। এই দোকানটার মধ্যে সমস্ত রকম খাবার দাবার পেয়ে যাবেন। এছাড়াও মন্দিরের মেন গেটের পাশেও অনেক খাবারের দোকান আছে, সেখানেও আমি আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। তো এই যে দোকানটা দেখছেন প্রেমাবতী, এর মধ্যে শুধুমাত্র ভেজিটেরিয়ান আইটেম পাবেন, কোনো ননভেজ আইটেম এখানে পাওয়া যায় না। ঠিক প্রেমাবতী রেস্টুরেন্টের অপোজিট সাইডে এই যে দোকানটা দেখছেন, এই দোকানে পেয়ে যাবেন সমস্ত রকম ধূপকাঠি এবং সমস্ত রকম সুগন্ধি আতর, মানে যেগুলো ঠাকুর ঘরের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এখানে বিভিন্ন রকম বই পেয়ে যাবেন, যে বইগুলির মধ্যে ভগবান শ্রী স্বামীনারায়ণের জীবন কাহিনী সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে বই নিতে পারেন এবং খুবই কম দাম এখানে। এছাড়াও এখানে ঠাকুরের সিংহাসন এবং জামা কাপড়ও পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি প্রেমাবতী রেস্টুরেন্টের একদম ভিতরে। এই রেস্টুরেন্টটা অনেকটাই বড় আর এখানে অনেক লোক বসে একসাথে খায়। আর এই রেস্টুরেন্টে সমস্ত রকম ভেজ আইটেম পাওয়া যায়, যার দাম অত্যন্ত কম। বার্গার 40 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 45 টাকা, খুবই কম দাম। আমরা নিয়েছিলাম ভেজ পিৎজা, পার পিৎজা নিয়েছিল 110 টাকা করে। এছাড়াও আপনারা এখান থেকে
ভোগ প্রসাদও পেয়ে যেতে পারেন যদি আপনারা আগে থেকে বলে রাখেন। সেটা আপনাদের সকালে আসলে বলে রাখতে হবে এবং ভোগ প্রসাদও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যার মূল্য 150 টাকা। এছাড়াও রাস্তার লাগোয়া মানে মন্দিরে যখন ঢুকবেন তার পাশেই অনেক রকম খাবারের দোকান আছে, যেখানে আপনারা সিঙ্গাড়া, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার পেয়ে যাবেন। এই দোকানটা যেমন এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম সিঙ্গাড়া, ফ্রেঞ্চ ফ্রাই। তো এই দোকানটা থেকে খাবার খাওয়ার জন্য ফার্স্টে আপনাদের এই কাউন্টারটায় আপনাদের কুপন কাটতে হবে, টাকা জমা দিয়ে আপনাদের কুপন নিতে হবে। সেই কুপনটা আপনাদের নেক্সট কাউন্টারে জমা দিলেই তবেই আপনারা খাবার পাবেন, যে সমস্ত আইটেম আপনারা অর্ডার দেবেন। বেসিক্যালি এখানে সিঙ্গাড়াই পাওয়া যায় এবং পার সিঙ্গাড়া এখানে 15 টাকা পিস, মানে একটা সিঙ্গাড়া 15 টাকা করে, এবং ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট নিয়েছিল 45 টাকা। এখন চলুন আপনাদের বলে দিই যে এই মন্দিরের আরতি কখন কখন হয়, আর এই কথা শুনতে শুনতে আপনারা এই মন্দিরের সৌন্দর্যকে উপভোগ করুন। এই মন্দিরে টোটাল 5 বার আরতি হয়। সকাল 7:30 সময় শৃঙ্গার আরতি, সকাল 11:15 রাজভোগ আরতি, সন্ধ্যা 6:45 সন্ধ্যা আরতি এবং রাত 8টায় শয়ন আরতি। সেই সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, একদিনের ছুটি কাটাতে আপনারা এই মন্দিরে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই মন্দির অবশ্যই ভালো লাগবে, কিন্তু হাতে একটু আপনারা সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি আর কেমন লাগলো এই পৈলান মন্দিরটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আমাদের কেয়া শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে আপনাদের সাথে নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। শুভরাত্রি।